ফ্লোরিজেন এক প্রকার। অপশন এ প্রাকৃতিক হরমোন, অপশন বি কৃত্রিম হরমোন, অপশন সি প্রকল্পিত হরমোন, নাকি অপশন ডি লোকাল হরমোন। ফ্লোরিজেন এক প্রকার প্রাকৃতিক হরমোন, নাকি কৃত্রিম হরমোন, নাকি প্রকল্পিত হরমোন, নাকি লোকাল হরমোন। তাহলে সঠিক উত্তর কী হবে? না, সঠিক উত্তর হবে অপশন সি প্রকল্পিত হরমোন। ফ্লোরিজেনকে ফ্লাওয়ারিং হরমোনও বলা হয়ে থাকে, কারণ ফুল ফোটাতে বা ফুলের সংখ্যা বাড়াতে কিন্তু খুব বেশি কাজে লাগে ফ্লোরিজেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয়, শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয় তাকে কি বলে? অপশন এ গয়টার, অপশন বি ক্রেটিনিজম, অপশন সি গ্রেভস ডিজিজ, নাকি অপশন ডি বামনত্ব। শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয় তা হলো গয়টার, নাকি ক্রেটিনিজম, নাকি গ্রেভস ডিজিজ, নাকি বামনত্ব। এখানে সঠিক উত্তর কী হবে? না, সঠিক উত্তর হবে ক্রেটিনিজম। শিশুদের ক্ষেত্রে কিন্তু ক্রেটিনিজম দেখা যায়, যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। থাইরক্সিনের কম ক্ষরণে কিন্তু ক্রেটিনিজম দেখা যায়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কীরকম সাইন সিমটমস দেখা যায়, রাইট? নেক্সট দেখো। যে হরমোন বিএমআর বৃদ্ধি করে, যে হরমোন বিএমআর বৃদ্ধি করে, অপশন এ ইনসুলিন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সি থাইরক্সিন, নাকি অপশন ডি এসটিএইচ। যে হরমোন বিএমআর বৃদ্ধি করে কে? ইনসুলিন, নাকি অ্যাড্রিনালিন, নাকি থাইরক্সিন, নাকি এসটিএইচ। বিএমআর বাড়াতে কে সাহায্য করে? না, প্রথমত বিএমআর পুরো কন্ট্রোলই করে থাইরক্সিন, রাইট? তাই থাইরক্সিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নিচে একটা গ্রাফ তোমরা দেখতেই পাচ্ছ, বেসাল মেটাবলিক রেট আর থাইরয়েড হরমোনের সঙ্গে কিভাবে রিলেটেড। ওকে, নেক্সট দেখো। যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি কি? যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি কি? অপশন এ থাইরয়েড, অপশন বি পিটিউটারি, অপশন সি অ্যাড্রিনাল, নাকি অপশন ডি ডিম্বাশয়। যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি হলো অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি অ্যাড্রিনাল, নাকি অপশন ডি ডিম্বাশয় মানে ওভারি। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? না, মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। পিটুইটারি ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, কোথায় থাকে একবার দেখো, কোথায় থাকে দেখো, এই পয়েন্টে কিন্তু পিটুইটারি রয়েছে, রাইট? এটা হচ্ছে পিটুইটারি, সরি, এটা হচ্ছে পিটুইটারি। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো। নিচের কোনটি স্টেরয়েড হরমোন? নিচের কোনটি স্টেরয়েড হরমোন? থাইরক্সিন, নাকি রিল্যাক্সিন, নাকি প্রোজেস্টেরন, নাকি ইনসুলিন? কোনটি স্টেরয়েড হরমোন? তোমাদের দেখো নিচে অলরেডি আমি কয়েকটা নাম দিয়ে রেখেছি যেগুলো স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে। অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড, এস্ট্রাডিওল বা এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো সব কিন্তু স্টেরয়েড হরমোন। তাহলে অপশনের মধ্যে কোনটা হবে? থাইরক্সিন, নাকি রিল্যাক্সিন, নাকি প্রোজেস্টেরন, না ইনসুলিন? Yes, rapper. Option C, progesterone will be the correct answer. প্রোজেস্টেরন হচ্ছে স্টেরয়েড হরমোন। ক্লিয়ার? নেক্সট দেখো। নিচের কোনটি কৃত্রিম হরমোন? সরি, হ্যাঁ, নিচের কোনটি কৃত্রিম হরমোন? অপশন এ আইএএ, অপশন বি এডিএইচ, অপশন সি আইবিএ, নাকি অপশন ডি এসটিএইচ। প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, নাকি অ্যান্টিডায়োরেটিক হরমোন, নাকি ইন্ডোল বিউটারিক অ্যাসিড, নাকি সোমাটোট্রপিন হরমোন এসটিএইচ। তাহলে নিচের কোনটি কৃত্রিম হরমোন? আইএএ, নাকি এডিএইচ, নাকি আইবিএ, নাকি এসটিএইচ? কী হবে? না, অপশন বি, সরি, অপশন সি আইবিএ। ঠিক, আইবিএ হচ্ছে কৃত্রিম হরমোন। এটা হচ্ছে সিনথেটিক অক্সিন। এটা অক্সিজেনেরই একটা ভাগ, বাট সিনথেটিক, কৃত্রিমভাবে বানানো হয়। ওকে, নেক্সট দেখো।
কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়? কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়? অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মায়োসিস, নাকি অপশন ডি কোনোটি নয়? কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে? না, মাইটোসিস। ক্লিয়ার? মাইটোসিস কী হয়? একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়? মাতৃকোষে যদি 2n থাকে, অপত্য কোষে সেটা কিন্তু n হয়ে দাঁড়ায়। কোন প্রকার কোষ বিভাজনে? অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মায়োসিস, নাকি অপশন ডি কোনোটি নয়? কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়? মাতৃকোষে যদি 2n সংখ্যক থাকে, তাহলে অপত্য কোষে সেটা কিন্তু n সংখ্যক হয়ে দাঁড়ায়। অ্যামাইটোসিস, নাকি মাইটোসিস, নাকি মায়োসিস, নাকি কোনোটি নয়? কী হবে সঠিক উত্তর? না, মায়োসিস। মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষে যে সংখ্যক ক্রোমোজোম থাকে, অপত্য কোষে সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট দেখো, সেন্ট্রোমিয়ার অবস্থান হলো কোথায়? সেন্ট্রোমিয়ারের অবস্থান হলো কোথায়? ক্রোমোজোমের মুখ্য খাঁজে, নাকি অপশন বি গৌণ খাঁজে, নাকি স্যাটেলাইটে, নাকি দু প্রান্তে? সেন্ট্রোমিয়ার অ্যাকচুয়ালি থাকে কোথায়? ক্রোমোজোমের মুখ্য খাঁজে থাকে, নাকি গৌণ খাঁজে থাকে, নাকি স্যাটেলাইটে থাকে, নাকি দুটো প্রান্তেই থাকে? কী হবে? তোমরা ছবিতে একটু ক্লিয়ারভাবে দেখতে পারো, এটা একটা ক্রোমোজোমের গঠন। তাহলে তুমি দেখো একটা জিনিস, লক্ষ্য করো ভালো করে। না, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, রাইট? আছে কোথায়? না, প্রাথমিক খাঁজে আছে, তাই না? তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো, অপশন কোনটা হবে? সেন্ট্রোমিয়ার অবস্থান হলো ক্রোমোজোমের কোথায়? মুখ্য খাঁজ, নাকি গৌণ খাঁজ, নাকি স্যাটেলাইট, নাকি দু প্রান্তে? কী হবে ঠিক করে বলো একবার। অপশন এ মুখ্য খাঁজে, সরি, মুখ্য খাঁজে। ক্লিয়ার? তো সেন্ট্রোমিয়ার অবস্থান হচ্ছে ক্রোমোজোমের মুখ্য খাঁজে। বেশ, নেক্সট কোশ্চেন দেখো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হলো ভি আকৃতির, নাকি এল আকৃতির, নাকি আই আকৃতির, নাকি জে আকৃতির? মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কি? ভি আকৃতির, নাকি এল আকৃতির, নাকি আই আকৃতির, নাকি জে আকৃতির? তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কি হবে? তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বেটারভাবে যে মেটাসেন্ট্রিক কিন্তু ভি আকৃতির হয়। মেটাসেন্ট্রিক কিন্তু ভি আকৃতির হয়। তোমরা ছবিটা ভালোভাবে ক্লিয়ারলি দেখো একটু। দেখো, মেটাসেন্ট্রিক এক সেকেন্ড, হ্যাঁ, মেটাসেন্ট্রিক কিন্তু ভি আকৃতির হয়, ঠিক আছে? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির। অ্যাক্রোসেন্ট্রিক যেটা, সেটা কিন্তু জে আকৃতির। আর টেলোসেন্ট্রিক কিন্তু আই আকৃতির। ঠিক? তাহলে মেটাসেন্ট্রিক হয়ে যাচ্ছে আমাদের ভি আকৃতির। তাহলে আজকে রইল এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।